ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল নিলামে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি খরচ করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কেকেআর। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিপদেই পড়েছেন বলিউড বাদশা। ভারতীয় জনতা পার্টির বিজেপির উত্তরপ্রদেশ রাজ্যের এক নেতা শাহরুখ খানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। সঙ্গীত সোম নামের সেই নেতা শাহরুখকে সরাসরি দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। মিরাটে এক জনসভায় সঙ্গীত বলেন, বিশ্বাসঘাতক অভিনেতা শাহরুখ খান 9 কোটি রুপিতে বাংলাদেশের ক্রিকেটারকে কিনেছেন। এ ধরনের দেশদ্রোহীদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তিনি আরো বলেন, এই দেশের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনি যদি অর্থ উপার্জন করেন তা এই দেশ থেকেই করেন, আর আপনি দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন। বিজেপি নেতা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, মুস্তাফিজের মতো খেলোয়াড়রা ভারতে এলে বিমানবন্দর থেকে বের হতে পারবেন না। আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজকে দলে নিয়ে শাহরুখ খানের সমালোচনা করেছেন। বাংলাদেশি পেসারকে দলে নেওয়া হলেও তাকে যেন না খেলানো হয় সেজন্য কেকেআর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।